দেখলে চলে গেল টুক করে। আর ওই ওই দেখো অরেঞ্জ কালারেরটা, ওইদিকে সাদাটাও যে প্রথম দিন এসে কোথায় ঢুকলো, তারপরে আর ওকে বেরোতে দেখলাম না। সকালবেলা এসে তিনটেকেই দেখেছি আজকে। এই দেখো এই শ্যাওলাগুলো আছে তো, শ্যাওলাগুলোর তলায় এই যে অরেঞ্জটা, এই যে কুচি, এই যে চলে গেল টুকটুক করতে করতে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা চোচো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে দেখো কুয়াশা, কি কুয়াশা! আজকে তো সকালবেলা উঠতেই দেরি হয়ে গিয়েছে, মানে 6:30টায় অ্যালার্ম বাজলো পুজনকে। মানে আমার কি জানি কি লাস্ট মঙ্গলবার আমার অফিস থাকলে পরের দিনগুলো গুলিয়ে যায়। আমার যেন মনে হচ্ছিল আজকে শুক্রবার। দিয়ে আমি পুজনকে বললাম, এই আজকে শুক্রবার, সকালে পড়া আছে তোর? ও ওঠেনি। তারপরে হট করে ওর মনে পড়েছে, না আজকে তো বৃহস্পতিবার, আমার পড়া আছে। দিয়ে ফটাফট উঠেছে। তারপরে উঠে তখন 7টা বাজছে, উঠে তারপর ও রেডি হলো, তার গিয়ে দিয়ে আসলাম পড়তে। আর আজকে এত কুয়াশা, এখন অনেকটা কমেছে, এত কুয়াশা এক হাত দূরের জিনিস দেখতে পাওয়া যাচ্ছে না, এমন অবস্থা, এমন কুয়াশা। সবাই দেখছি ফগ লাইট, হেডলাইট জ্বালিয়ে যাচ্ছে, আমিও সেরকম হেডলাইট জ্বালিয়েই যাচ্ছিলাম। রাস্তায় এত কুয়াশা। তারপর এসে একটু বসেছিলাম, তারপর আসলাম ছাদে, ভিডিওর কাজগুলো সারলাম। এবার তারপরে কটা বাজছে এখন? 8:30 বেজে গেছে, আমার ব্লগটা শুরু করলাম। নিচে যাব এবার। এইটা না টমেটো গাছটা আমার খুব সুন্দর বড় হচ্ছে। আর দেখো পাতার গায়ে কি সুন্দর, এই যে শিশির পড়ে ভালো লাগছে বেশ। বেগুন গাছগুলো এখনো বড় হয়নি। এইটা লঙ্কা গাছ, এটাও টমেটো গাছ। এইটা কি গাছ বেরোচ্ছে বুঝতে পারছি না। হ্যাঁ, আরেকটা গাছ বেরোচ্ছে পাশে। এইগুলো তো কপি গাছ, কোনটা ফুলকপি কোনটা বাঁধাকপি জানি না, অনেকগুলো মিক্সচার আছে এখানটায়। আর একটা লঙ্কা গাছ, এই যে আরেকটা টমেটো গাছ মা এখানটায় লাগিয়েছে। এটা বড় হচ্ছে, বড় হোক। এখানে আরেকটা কপি গাছের চারা আছে, আর এটা তো কুমড়ো গাছটা আছেই এখানটায়। এটা বড় হোক। আর ওটা ড্রাগন ফলের কাণ্ড, ওটা এখনও বড় হয়নি, শিকড় টিকড় বেরিয়েছে। হ্যাঁ, ওটা আমাকে দিয়েছিল অফিসের একজন। আর এখানটায় দেখো কটা পালং শাক আছে, মা লাগিয়েছিল। এই দেখো ছোটো ছোটো পাতা। এই যে এইগুলো কোথা থেকে হয়েছে জানো? পালং শাক যে কেটে নিচের যে ডাঁটিটা ফেলে দেয়, মূলটা, সেটাকে মা পুঁতে দিয়েছিল, সেটা থেকে হয়েছে। পুঁতে মা দেখলো যে হয় নাকি দেখি, তারপর দেখা যাচ্ছে এটা থেকে হয়েছে। এখানটা এক গুচ্ছ আছে, কিন্তু দেখতে পাচ্ছ একটা বাঞ্চ একসাথে। তো চলো তাহলে এবার নিচে যাই। আমার ওইদিকে কাজটা ছাড়া হয়নি, মাছগুলো জলের ওপরে এসে খেলা করছে। আবার সব ঢুকে গেল, এদিকে ওদিক দিয়ে খেলা করে বেড়াচ্ছে সব। চলো নিচে যাই। এখন রাত্রে 8টা মতন বাজছে। আমি একটু আগে বাড়ি আসলাম। বাড়িতে এসে দেখছি মা রাত্রে রান্না করছে বাঁধাকপির ঘন্ট। এক বালতি বাঁধাকপি মা কেটে রেখেছে, তার মানে বুঝতে পেরেছি আগামীকালও বাঁধাকপির ঘন্ট হবে। আর এখন প্রায় দিনই বাঁধাকপি হতে না এত বিরক্ত লেগে গেছে, বাঁধাকপি দেখলেই রাগ লাগে। আর বাঁধাকপি কাটতে গিয়ে বাবার ওইদিকে হাত কেটে ফেলেছে, মানে কুচাতে গিয়ে। আর যাই হোক, তো সেখানে এখন বড়নির লাগিয়েছে। তো এইদিকে এবার আমি একটু বসবো, তারপর যাবো পুজনকে আনতে। গন্ধ বেরোচ্ছে, বাঁধাকপি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি ভাবছি মাছের ঝোল বানাচ্ছে। গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে বাঁধাকপির। আমি সত্যি ভাবলাম মাছের ঝোল বানাচ্ছে না, মাছের মাথা টাথা দিয়ে করছে হয়তো। মাছের মাথা এনেছে হয়তো বাবা। এখন ওই রাত্রি 9টা বাজছে। তো পুজনকে টিউশন থেকে আনতে এসেছিলাম, তো এবার বাড়িতে যাচ্ছি। আসার পথে কয়েকটা জিনিস দেখলাম। এবার যেহেতু তখন একা ছিলাম গাড়িতে, এবার একা চালাবো না ভিডিও করব, সেটা করা হয়নি। তো সেই জিনিসগুলো তোমাদের দেখাবো, মানে সেই ছোটোবেলার কথা মনে করি জিনিসগুলো। চলো কি করে
এই দেখো, এইটা দেখে তোমাদের কিছু মনে পড়ছে সেই ছোটোবেলার কথা? রাত জেগে সরস্বতী পুজোর প্যান্ডেল তৈরি, মায়ের শাড়ি, দিদার শাড়ি, ঠাকুমার শাড়ি নিয়ে গিয়ে প্যান্ডেল সাজানো। এখনও অবশ্য আপগ্রেড হয়েছে, এরা আর শাড়ি নেয় না, এরা বোধহয় এখন ডেকোরেটরের কাপড়ই নিয়ে আসে, কিন্তু আমাদের ভরসা ছিল সেই মায়ের শাড়ি। তো সেই দিয়ে প্যান্ডেল বানানো, সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল দেখে, যেন রাত জেগে প্যান্ডেল, কোনো ডেকোরেটর কাউকে লাগতো না, নিজেরাই বানাতাম। আর এই দেখো, এটা কি বলো তো, আমার এক ভাই গিয়েছিল হচ্ছে প্রয়াগে, মানে মহাকুম্ভে। তো ওকেই বলেছিলাম মহাকুম্ভ ওখান থেকে জল আর প্রসাদ নিয়ে আসতে। আর মানে জল আর মাটি দিতে বলেছিলাম, কিন্তু ও জল মাটি তার সাথে আমাকে প্রসাদও দিয়েছে। চলো। মা পাতা দিবি, পাতা ব্যান্ডেজ, ব্যান্ডেজটা লাগিয়ে দে তো হাতে ভালো করে খুলে, ওই বোর্ডিংটা সরিয়ে দিয়ে লাগিয়ে দে। পাই না আমি, বোর্ডিংটাকে মুছে নে, তারপর লাগা। পাই না। যাই হোক, বাড়িতে বসে ভাইয়ের দৌলতে প্রসাদ টোসাদ সব পেয়ে গেলাম। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতন টাটা।